বছর পর বছর জেলখানায় রেখে তাকে যে স্লো পয়জনিং করা হয়েছে, সেই স্লো পয়জনিংয়ে কিন্তু সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। শেষ পর্যন্ত সেই স্লো পয়জনিংয়ে সে মারা গেছে। এই মৃত্যুর জন্য আমরা পতিত সরকারকে দায়ী করি। তাদের কারণেই আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে। তাহলে আমাদের মাকে আমরা আরও দীর্ঘ সময় পেতে পারতাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ফিজিক্যালি চলে গেছেন, কিন্তু আমাদের অন্তরে সারা জীবন থাকবে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অন্তরে বাস করবে। সুতরাং স্বাধীন হয়েছে তেমন কথা না, আমরা যতদিন বেঁচে আছি ততদিন থাকবে তিনি। আমরা তার এই অসময়ে তার বিদায়ে আমরা সকলের শোকাবৃত। আমরা তার আত্মার মাগফিরাত কামনার জন্য এখানে আসছি। এই নেত্রী তার জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন দেশের জন্য, এই দেশের জাতির জন্য। তিনি অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, আরেক সন্তান বিদেশে নির্বাসিত ছিল। 17 বছর নির্বাসিত জীবন পার করে সে বীরের বেশি দেশে আবার এসছে। এই দেশের জনগণই তাকে স্বাগত জানিয়েছেন, লক্ষ কোটি জনতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন যে তার বসবাসের যে একটি বাড়ি ছিল, 40 বছরের বাড়ি, যেখানে তার 2 সন্তান বড় হয়েছে, তার নাতি জন্মগ্রহণ করেছে, সেই বাড়ি থেকে তাকে একদিনে 1 কাপ করে বের করে দেওয়া হয়েছে। তাকে বৃদ্ধ বয়সে জেলখানায় নিয়ে গেছে। বছর পর বছর জেলখানায় রেখে তাকে যে স্লো পয়জনিং করা হয়েছে, সেই স্লো পয়জনিংয়ে কিন্তু সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। শেষ পর্যন্ত সেই স্লো পয়জনিংয়ে সে মারা গেছে। এই মৃত্যুর জন্য আমরা পতিত সরকারকে দায়ী করি। তাদের কারণেই আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে। তাহলে আমাদের মাকে আমরা আরও দীর্ঘ সময় পেতে পারতাম। যাই হোক, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহর কাছে এখন হাতে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মাকে ব্যস্ত নসিব করেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো একদিন ধরে উনি চেয়ারম্যান নিযুক্ত হবেন। তিনি আমাদের মাঝে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে আমাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে তার হাতে আমরা ক্ষমতা তুলে দেব। আমরা জনাব তারেক রহমান সাহেব দেশ পরিচালনা করবে। আপনারা শান্তিতে বিনা বাধায় আপনাদের স্বাধীনতা যে ছিল না, আপনাদের সাংবাদিকদের মানুষের ভোটের অধিকার ছিল না, জনগণের স্বাধীনতা ছিল না, সেগুলো আমরা আবার আপনাদের মাঝে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।